তাহলে এই 40 টাকা এখানে খাবে, এখানে আগে দৌড় মারবে। বলে নমস্কার দিয়ে চলে যাবে, তাই তো? যখন ময়দার দাম টাম কম ছিল তখন একটু বেশি লাভ হতো, তাই না? হ্যাঁ, তখন প্রফিট ছিল, তখন আলু টালুরও দাম কম ছিল, ময়দা টয়দারও দাম কম ছিল। প্রথম দিকে ক টাকা করে বিক্রি করতে পিস? মানে বহুত পুরোনো ইয়ে তো, অতটা এখন আর সেই স্মরণের নেই। মোটামুটি তখন ওই দেখা যাচ্ছে, আমি যখন তখন ভালোভাবে মনে আছে, ডিম ভেজে 3টে করে 2 টাকা। 3টে করে? ওরে ভাই, এসব ডিলের কথা বলে আর লাভ আছে? 3টে ডিম 2 টাকা? হ্যাঁ, এ ভাই তখন 3টে ডিম 30 টাকা। সেসব কথা বলে লাভ আছে? 30 টাকা না, এখন একটা সিদ্ধ ডিম 15 টাকা, অনেক যায় 15 টাকা বিক্রি করছে, তাই না? হ্যাঁ, এখন ডিমের দামও তো হয়। ডিমের দামও প্রচুর বেড়ে গেছে। আর তারপরে কি এই যে সবজি, যেসব তুমি কাঁচা সবজি, সেগুলোরও তো দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জল বর্ষা হলো, মানে এখন ওই গায়ে খেটে গায়ে গায়ে থেকে যাচ্ছে, খেটে খেটে, তাই তো? হ্যাঁ। সময় কাটানো, ওই দীর্ঘদিনের ব্যবসা। মানে বাড়ি বসে কি করবেন, যেটুকু হয় 2-4 টাকা হাত খরচ যেটুকু হয় সেই সেই হিসাবে করে, তাই তো? এইটা যে মিনিমাম কিরকম বিক্রি, কিরকম কোয়ান্টিটি বিক্রি করলে মোটামুটি একটু লাভ ঘরে নেওয়া যায়, যদি প্রতিদিন 400-500 বিক্রি করা যায়, তাই তো নাকি? এখন 400-500 লাভ করে বেচতে পারলেও ওই সামথিং থাকবে, হয়তো একটা জনের দাম বের করা যাবে। জনের দাম এটা বের করে দেবে। 200 মাল বেচে আর ওই নিজেরই হাত খরচা চলবে। শিয়ালদার দিকে তো একজনে 1000-1500 করে বিক্রি করে, দেখি তো ভিডিও ফিডিওতে। ওদের তাও মোটামুটি থাকে, তাই না ভাই? এটা লেবারের চাষবাস দিয়ে থাকে, তাই না? হ্যাঁ, একটা দুটো লেবারের দাম হবে। কারণ ওরা তো আর আমাদের মতো কম দামে বেচছে না। না, ওরা কম দামে বেচলেও হয়তো 3টে 20 টাকা। 3টে 20 টাকা, ঠিক। হ্যাঁ, 3টে 20 টাকা বেচলেও তাও ওদের পোষায় যাবে। আর আমাদের এখানে গ্রাম বাংলায় 3টে 20 টাকা চাইলেই বলে বাহ, এখন খাবো না, অন্য কিছু পাউরুটি খেয়ে নেবো, এরকম বলবে। ভাত খেয়ে নাও। ভাত খেয়ে নেবো। তাও তো পাউরুটিরও তো দাম বেড়ে গেছে 1 টাকা করে। হ্যাঁ, 6 টাকা করে, আগে 5 টাকা ছিল। তাহলে তো চলো, খোকনদার সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করলাম। যদি ভালো লাগে খোকনদার ভিডিও, খোকনদাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো ভাই, খোকনদা হ্যাঁ।